পতিত স্বৈরাচারী শেখ হাসিনা 50 বছর পর্যন্ত বাংলাদেশের মানুষের কাছ থেকে প্রতিশোধ গ্রহণের রাজনীতি করেছে। তার বিশ্বাস ছিল এদেশের মানুষ তার বাবাকে অযথাই হত্যা করেছে, আর এই কারণে শেখ হাসিনা বাংলাদেশের মানুষের প্রতি ক্ষুব্ধ ছিল। সে তখনই 75 সালেই আন্তর্জাতিক গণমাধ্যমে সে সাক্ষাৎকার দিয়ে বলেছিল, যারা তার বাবাকে হত্যা করেছে সে তাদের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবে। 75 সালে শেখ মুজিবুর রহমান মারা যাওয়ার পর তার বাকশালের 3.5 বছরের কালো শাসনে নিপীড়িত বাংলাদেশের মানুষ সেদিন উল্লাস করেছিল। এই কারণে শেখ হাসিনা এই বাংলাদেশের সমস্ত মানুষের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবার জন্যই বাংলাদেশের রাজনীতিতে এসেছিল। 50 বছর সে শুধু প্রতিশোধ গ্রহণ করেছে, দেশটাকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে, বাংলাদেশটাকে স্বাধীন রাষ্ট্র না দেখে অন্য আরেকটি রাষ্ট্রের একটি অঙ্গরাজ্যে পরিণত করবার পায়তারা চালিয়েছিল। বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে তিনি তৃপ্ত ছিলেন না, তিনি তিলকওয়ালী মুখ্যমন্ত্রী হয়ে তৃপ্ত ছিলেন। আর তিনি বাংলাদেশের বিভক্তির রাজনীতি করেছেন। সেই সাম্রাজ্যবাদী ব্রিটিশের যে পলিসি ছিল, তাদের যে ষড়যন্ত্রের নীতি ছিল, ডিভাইড এন্ড রুল, ভাগ করো আর শাসন করো, এই নীতি প্রয়োগ করে এদেশের মানুষকে কখনো শেখ হাসিনা ঐক্যবদ্ধ হতে দেয়নি। এই খেলা খেলতে খেলতে সে যাকে ইচ্ছা তখন তাকে মুক্তিযোদ্ধা বানিয়ে দিত, যাকে ইচ্ছা তখন তাকে রাজাকার বানিয়ে দিত। এই ছিল শেখ হাসিনার ভেলকি।